প্রোডাকশন ভ্যালু, আমি এটা 30 কোটি টাকা ছবি বানাই আর 30 লাখ টাকা, মানে একই জিনিস ধরো প্রোডাক্ট, আমি ব্র্যান্ড ফ্যাক্টরিতে গিয়ে একটা বড় কোম্পানির জুতো কিনি, ব্র্যান্ডটা বিক্রি করে, ওই একই জিনিস একই তার মান, আমি হয়তো সেটা গড়িয়াহাট ফুটেও পাই, আবার খিদিরপুরেও পেতে পারি, কিন্তু তখন তো তুমি সেটার ওই মানটা থাকে না, মানে মান বলতে গেলে তার সম্মানটা থাকে না। যে আমার জুতোর মধ্যে যখন নাইকি লেখা থাকে সেটার যা ভ্যালু, মানে বড় কোম্পানি, যে আমি এটা 15 কোটি টাকা ছবি বানাই, আমার একটা লোক থাকে, আমার 200 লোক কাজ করে, এই যে ব্যাপ্তিটা, বিশাল ব্যাপ্তিটা, সেই বিশাল ব্যাপ্তি কি 30 লাখ টাকার মধ্যে থাকবে? মানে বাজারটাও ছোট হয়ে যাচ্ছে, মানে সম্মান নেই গোছে, মানে কি নেই, ব্যবসায়িক সম্মান নেই, ব্যবসায়িক সম্মান নেই, মানে ব্র্যান্ড নেই, মানে সামাজিক সম্মান নেই, সামাজিক সম্মান নেই। তুমি আমি কিন্তু এখানে একটা অন্য পাওয়ারের গন্ধ পাচ্ছি। আমি জানি না তুই আমার সাথে এগ্রি করবি কিনা, কিন্তু আমি আসলে একটা গন্ধ পাচ্ছি যে আমি আমার এই গোটা যে ব্যবস্থাটা, সিনেমা বানানো এবং সিনেমার ফিনান্স, সিনেমা তৈরি হওয়া এবং তার ডিস্ট্রিবিউশন, দোকান ঘরে সাজিয়ে রাখার যে পুরো ব্যবস্থাটা, 50টা হল নিয়ে আমি বসে আছি, এইটার মধ্যে তো একটা কোনো স্ট্রং মানি পাওয়ারের খেলা আছে। একদমই আছে। তাহলে আমি যদি ছোট বাজেটে ছবিগুলো যদি এরকম সাকসেসফুল হতে শুরু করে, তাহলে আমার মানি পাওয়ার, টাকার প্রয়োজনটা কমে যাচ্ছে, আর টাকার প্রয়োজনটা কমে গেলে আমার এই টাকা থেকে অর্জিত যে পাওয়ার, যে কন্ট্রোল, বিজনেসটা আমি কন্ট্রোল করব, ব্যবসাটা আমার হাতের বাইরে চলে যাচ্ছে। আমি যদি বলি সেইটা কারণ কোথাও তারা চ্যালেঞ্জ ফিল করতে পারে, খুবই সম্ভাবনা রয়েছে, অনেকটাই আছে। এরকম যদি আরো 4টে লোক এরকম করতে থাকে, তাহলে আমাদের কাছে তো লোক আসবে না, প্রযোজকরা ওদের কাছেই যাবে। তাহলে এই দিয়েই যদি হয় তাহলে ওর কাছে যাওয়াই ভালো। এইটা যদি শুরু হয়ে যায় তাহলে হ্যাঁ একটা থ্রেট ফিল করবে, এবং যে কারণে তারা বলছে যে লো বাজেট সিনেমা করো না ভাই, আমাদের দলে এসো, এরকম নয় তো? এটা আমি প্রশ্ন করছি। মানে কোঅপ্ট করে নাও, চ্যালেঞ্জ করলে তাকে নিয়ে নাও, তাকে আমাদের টিমে নিয়ে নাও, তাকে দূরে ফেলে দেওয়া যাচ্ছে না, তাহলে সব থেকে ভালো আমার টিমে নিয়ে নাও, ব্যাস হয়ে গেল। তাহলে একটা ক্ল্যান হয়ে গেল, মানে নিজেদের একটা গ্রুপ হয়ে গেল, তাহলে চ্যালেঞ্জটা নেই আর। এটা ঠিক, এটাই হচ্ছে। মানে আমার নিজের কাছে একটা চ্যালেঞ্জ থাকবে, মানে আমাকেও কোঅপ্ট করে নেওয়ার একটা চেষ্টা করবো, বা আমরা যারা লো বাজেট বা আমি বিরাট কিছু করে, মানে এমন কিছু করিনি যার জন্য এরকম, কিন্তু ওটুকুতেই এই যদি হয়, ধরো সত্যিকারের একজন সত্যজিৎ রায় আরেকবার পুনর্জন্ম হলো, সেরকম একটা লোক এলে তবে গিয়ে হয়তো ওনাকে আর ওই কোঅপ্ট করার মতো ব্যাপারটা ঘটবে না, চেষ্টাও করবে না, করবে ঘটেছিল। কিন্তু হ্যাঁ ঘটেছিল। আমরা যদি একটু সত্যজিৎ রায়ের সময় চলে যাই, ধরা যায় সত্যজিৎ রায়ের রেফারেন্স ধরি, এটা কিন্তু ঘটেছিল। তো সেটা সত্যজিৎ রায়ের পরবর্তীকালের সিনেমাগুলো সেটা কিন্তু রিফ্লেক্টেডও হয়েছিল, সেটা তো অস্বীকার করা যাবে না। ঋত্বিক ঘটককে নিতে পারে, যার জন্য ওনাকে নিয়ে সিনেমা তৈরি হবে, এটা ওইভাবে কোঅপ্ট করার চেষ্টা করে সিনেমা বানিয়ে দেবে, তাহলে হয়ে গেল, আমাদের দলে চলে এসছে।